রোজ তোর সাথে আমি ইচ্ছে করে ঝগড়া করি, যাতে রোজ বেশি সময় পাই তোর সাথে কথা বলার। থাক, বাদ দাও। এই কথাটার মধ্যে যে কত না বলা কথা লুকিয়ে থাকে, সেটা প্রিয় মানুষ ছাড়া আর কারো পক্ষে বোঝা সম্ভব না। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। 10-12 বার বলার পরেও ফোনটা না কাটতে যাওয়ার নামই বোধ হয় ভালোবাসা। সবাই বলে সারা জীবন তোমায় ভালোবাসবো, কিন্তু কেউ বলে না আমি সারা জীবন তোমায় সুখে রাখবো। যে সত্যিকারের ভালোবেসেছে, সে একবার হলেও তার প্রিয় মানুষটির জন্য কান্না করেছে। একটা গাছ যখন মারা যায়, তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায়, তখন জীবনের সব আলো নিভে যায়। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখারও দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরেও কেমন মায়া জন্মে যায়। তোমাকে কখনোই ভুলতে পারবো না, কারণ তোমাকে যখনই ভুলতে চাই তখনই আরো বেশি ভালোবেসে ফেলি। এখন মন খারাপ হলেও ভেঙে পড়ি না, বোধহয় বাঁচতে শিখে গেছি। কথায় আছে, নরম মাটি বিড়াল আসলে ভালোবাসে। তাই আপনি যত নিরীহ ও কোমল হৃদয়ের মানুষ হবেন, তত অন্যরা আপনাকে ক্ষত বিক্ষত করতে থাকবে। পুত্র সন্তান যদি একবার প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান হলো 2 বংশের প্রদীপ। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয়, তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? আমি ছেলে, তাই টাকা রোজগার না করলে সমাজে আমার কোনো মূল্য নেই। শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক। না কাউকে বলতে পারা যায়, না সহ্য করা যায়। অন্যকে ছোট করে তারাই, যাদের নিজেদের বড় হবার যোগ্যতা নেই। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়। চাওয়া এবং পাওয়া এর ব্যবধানই হচ্ছে সকল অশান্তির মূল। যে নিজেকে অক্ষম ভাবে, তাকে অক্ষম ভেবে তাকে কেউ সাহায্য করতে পারে না। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজের থেকে সরে যাওয়া ভালো। প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটা স্পর্শ না করলেও অন্তরের তীব্র বেদনার সৃষ্টি করে। যে নিজেকে চিনেছে, তার সম্বন্ধে লোকের সমালোচনা কোনো ক্ষতি করতে পারে না।